ব্যক্তির নামে অমুক জিনিস শুনলাম, আসলে সে এই কাজটা নাও করতে পারে, আমরা শুনে যে তার বিরোধিতা নিব বা প্রতিবাদ করব, এগুলো আসলে আমাদের জন্য টোটালি হারাম। এই কারণে শোনা কথা আমাদেরকে কান দেওয়া যাবে না, আগে বিষয়টা যাচাই করতে হবে। আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করুক। হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। যে হারাম খায় তার শরীর কখনোই বেহেশতে যেতে পারে না। আর হারাম এটা দোয়া কবুলও হয় না। এর কারণে আমাদেরকে হালাল অবস্থায় চলতে হবে। হালাল খাবো, হালাল পরবো, হালাল জমাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আমার পক্ষ হতে একটি বাণী হইলেও পৌঁছে দাও। ইসলামের দাওয়াত সবার দ্বারা হয় না, আর যার দ্বারা হয় আল্লাহ তাআলা তো যারা কবুল করে তার দ্বারা ইসলামের দাওয়াত হয়, আর সবাই এই দাওয়াতি কাজ করতে পারে না। আল্লাহ তাআলা তারে দেয় করায় যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দান করুক। যে চুপ থাকে সে নাজাত পায়। সবসময় আসলে কথা বলা যায় না, কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা এটা একটা নাজাতের জন্য যথেষ্ট। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর। যেটা বললাম নিয়ত, এটা ইখলাসের সাথে হতে হবে। আর আমার নিয়ত কি, আমি কি করব আগে পরে, এগুলো সবকিছু চিন্তা দ্বারা দিয়ে আমাদেরকে চলতে হবে। চুগলখোর পরোক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করবে না। চাষটলে, বাজারে, ঘরে বাইরে বিভিন্ন সাইটে আমরা বসে অনেক মানুষের নামে গীবত করি, যাকে বলে চুগলখোর। এগুলা করা যে কতটুকু খারাপ এটা আসলে ধারণার বাইরে। আল্লাহ তাআলা আমাদের বোঝার জন্য তৌফিক দান করুক। অন্যের কান বাড়ি করা এটা আসলে খুব মারাত্মক বিষয়। আত্মীয় স্বজন ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। যারা আমাদের আপনজন, যারা আমাদের আত্মীয়, তাদের সাথে আমরা যেন সর্ব অবস্থায় সর্বোপরি ভালো ব্যবহার করি। আত্মীয় স্বজন আসলে যেন বসতে দেই, তাদেরকে সেবা যত্ন করি। এটা একটা রিজিকের জন্য একটা খুব বড় একটা নিয়ামত আল্লাহর দেয়া। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দাঁড়াবে। যে ব্যক্তি জুলুম করবে, অন্যায়ভাবে মানুষের হক মারবে, মানুষের নামে গীবত করবে, মানুষের বড় একটা এমন একটা একটা সম্মানহানি গত একটা কাজ করবে, তাকে কিয়ামতের দিন ভীষণ আযাবে নিক্ষেপ হতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার বাণী, যা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এরকম বড় ধরনের জুলুম থেকে আমাদেরকে